শ্রুতিবাহারে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বর মন্দিরে। ঠাকুর সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নের সেবার পর ভক্ত সঙ্গে বসে আছেন। আজ রবিবার 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় বাস করছেন। কলকাতা থেকে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রমুখ ভক্তেরা এসেছেন। আর এসেছেন চৌধুরী। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হয়েছে। মনের শান্তির জন্যে তিনি ঠাকুরকে দর্শন করতে কয়বার এসেছেন। তিনি রাজ সরকারের কাজ করেন। রাম প্রমুখ ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্যসিদ্ধ। জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যেই শরীর ধারণ। আরেক থাক আছে কৃপাসিদ্ধ। হঠাৎ তার কৃপা হল, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়। একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়। নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। ভীষ্মদেবের ক্রন্দন, হারজিত, দিব্যচক্ষু ও গীতা। শ্রীরামকৃষ্ণ বলছেন, পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না। আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য! পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নেই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে, আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি। কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করল। চৌধুরী বলছেন, তাকে কিভাবে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, এ চোখে দেখা যায় না। তিনি দিব্যচক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। অহেতুকী ভক্তি, মূল কথা রাগানুরাগা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সঙ্গে ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কীরকম প্রিয়? খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, যেমন প্রহ্লাদের। তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আগে দরকার কিছু নেই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। ঠাকুর গান গাইছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। ঠাকুর বলছেন, মূল কথা ঈশ্বরে রাগানুরাগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী বলছেন, মহাশয়, গুরু না হলে কি হবে না? ঠাকুর বলছেন, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যায়। যিনি গুরু তিনিই ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, যদি বলো কোন মূর্তি চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারো ওপর বিদ্বেষ করতে নেই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে
সেই ধন্য। বহিঃশৈব, হৃদে কালী, মুখে হরিবোল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। কেদারকে দেখে তিনি বললেন, ইনি বেশ, নিত্যও মানেন, লীলাও মানেন। এদিকে ব্রহ্ম, আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছেন। সন্ন্যাসী ও কামিনী, ভক্ত স্ত্রীলোক। নিত্যগোপালকে দেখে ঠাকুর ভক্তদের বলছেন, এর বেশ অবস্থা। নিত্যগোপালকে বলছেন, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কি না, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয়, তবুও মেলামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্যে ত্যাগের সব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা উঠে বেড়াচ্ছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সামনে দাঁড়িয়ে ছবি দেখছেন। প্রহ্লাদের অহেতুকী ভক্তি ঠাকুরই বলেছেন। 9 মার্চ 1883 খ্রিস্টাব্দ। দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি 2-1 ভক্ত সঙ্গে বসে আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন, 9 মার্চ, মাঘের অমাবস্যা। বেলা 8টা-9টা হবে। সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধির জন্য। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হচ্ছে। তিনি বলছেন, ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু। মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো, বদ্ধজীবই বেশি। এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনেই আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো, আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত বলছেন, আজ্ঞে, সংসারে তিনি কেন রেখে দেন? ঠাকুর বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। তিনি আবার নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ওষুধ খেতে খেতে যেমন রোগ হোক না, সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে, তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নেই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হয়ে থাকেন, তাই রাখালকে কাছে রেখেছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়ে বসতেন, যেন মাই খাচ্ছেন। ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন। ঠাকুর এইভাবে বসে আছেন। এমন সময় একজন এসে সংবাদ দিল যে বান আসছে। ঠাকুর, রাখাল, মাস্টার সকলে বান দেখবার জন্য পঞ্চবটির দিকে দৌড়তে লাগলেন। পঞ্চবটি মূলে এসে সকলে বান দেখছেন। বেলা প্রায় 10টা হবে। একখানা নৌকোর অবস্থা দেখে ঠাকুর বলছেন, দেখো দেখো, ওই নৌকোখানার অবস্থা বা কী হয়। এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রমুখের সঙ্গে বসলেন। মাস্টারের প্রতি বলছেন, আচ্ছা, বান কীরকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কেটে পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বোঝাতে চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে।
টন টন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখো, আমি ছেলেবেলায় ছবি আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত। গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরে এসেছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখে বলছেন, ছবি ভালো হয়নি, ঠিক যেন মেলেনি মাসি করেছে। বলির কথা, অবস্থা ও অহিংসা। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে এলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করছেন। অধরের বাড়ি কলকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অধর ঠাকুরকে বলছেন, মশাই, আমার একটি জিজ্ঞাসা আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। ঠাকুর বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলতে দোষ নেই। যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মারলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার মৃত্যু নেই। অধরকে উপদেশ, বেশি বিচার করো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল ওপর ওপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবের ভক্তি সকাম, রাজ্য লাভের জন্যে তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। এক ভক্ত বলছেন, ঈশ্বরকে কিভাবে লাভ করা যায়? ঠাকুর বলছেন, ওই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবি নি, গলায় ছুরি দেব। এর নাম ভক্তির তম। ভক্ত বলছেন, ঈশ্বরকে কি দেখা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার ও চিন্ময় রূপ দর্শন হয়। আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। আজ এই পর্যন্ত। পরের অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন সবাই।